কালকে আসছে আর এই দরজাটা খোলা ছিল, আসছে এসে ঘরে শুয়েছিল, আমি বাইরে ছিলাম। আবার আমার যা আসলো ভিতরে, তখন ওই দেখেছে, আমার দেওয়ারকে বললো, তখন এসে দেখলো যে ও এখানে ছিল। দেওয়া ফোন দিয়েছিলাম, গেট খুললো, আমি ঢুকেছি, তখন হচ্ছে এখানে ঘুমিয়েছিলাম আমরা। স্ত্রী সন্তানের সুখ ও শান্তির জন্য বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে শরীরের ঘাম ঝরাচ্ছেন স্বামী, আর দেশের মাটিতে হিন্দু পরকীয়া প্রেমিকের সাথে আনন্দ উল্লাসে দিন কাটাচ্ছেন স্ত্রী। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে। এটাই আজকের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে শুরু করছে। চাঁপাইনবাবগঞ্জে হিন্দু পরকীয়া প্রেমিকের সাথে দিন দুপুরে সময় কাটাচ্ছিলেন প্রবাসী স্ত্রী। এলাকাবাসী আটক করেন আপত্তিকর অবস্থায়। এই ঘটনায় এলাকা জুড়ে নিন্দার ঝড় উঠে। কালকে আসছে আর এই দরজাটা খোলা ছিল, আসছে এসে ঘরে শুয়েছিল, আমি বাইরে ছিলাম। আবার আমার যা আসলো ভিতরে, তখন ওই দেখেছে, আমার দেওয়ারকে বললো, তখন এসে দেখলো যে ও এখানে ছিল। জানা যায় বিয়ের আগে থেকেই এই হিন্দু ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল প্রবাসীর স্ত্রীর। বিয়ের পরে যা গড়ায় শারীরিক সম্পর্কে, এভাবে চলতে থাকে দিনের পর দিন। অবাক করা বিষয় হলো, ছেলে হিন্দু এবং মেয়ের চেয়ে বয়সে 5 বছরের ছোট। মূলত পরকীয়া প্রেমিক প্রায় রাতে আসতো, আবার সকাল হবার আগেই বের হয়ে যেত। কিন্তু ঘটনার দিন ক্লান্ত হয়ে ঘুমিয়েছিল দুজনেই। কখন যে সকাল হয়ে যায় বুঝতে পারেনি। তড়িঘড়ি করে বের হবার সময় দেখে ফেলেন বাড়ির লোকজন। দৌড়ে পালানোর সময় এলাকাবাসী হাতে নাতে ধরে ফেলেন পরকীয়া প্রেমিককে। দেওয়া ফোন দিয়েছিলাম, গেট খুললো, আমি ঢুকেছি, তখন হচ্ছে এখানে ঘুমিয়েছিলাম আমরা। এই ঘটনায় স্তম্ভিত হয়ে যায় বিদেশে থাকা স্বামী। পরে প্রবাসী তার স্ত্রীকে ফোনের মাধ্যমে তালাক প্রদান করেন। নিজ নাফসের প্রতি নিজ নাফসের প্রতি তালাকে তাবিজের মাধ্যমে আমাদের বিবাহ বন্ধন ছিন্ন করিলাম। প্রবাসীদের কষ্টার্জিত ঘাম আর দেশের মাটিতে অবহেলা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে পুরো পরিবারে। সমাজের এখন প্রশ্ন করতে হবে, বিশ্বাস ভাঙার দায় কার, আর এর সবচেয়ে বড় শিকার কারা? উত্তর একটাই, নির্দোষ সন্তানেরা। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব ঘটনা জানতে অবক্ষয়ের গল্পের পাশেই থাকুন। আপনার মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে শুরু করছে।